পাশোয়ারি গোশ বা নামকিন গোশ নাম শুনেছেন নিশ্চয়ই। এটা পাকিস্তানের খুব জনপ্রিয় একটি খাবার। কোনো রকম মশলা ছাড়াই নামমাত্র কিছু উপকরণ দিয়ে এই মাংসটা রান্না করা হয়। এই মাংসটা যে এত মজা হয়, না খেলে বিশ্বাস করা যাবে না। এখন চলে যাই রান্নার মূল প্রসেসে। এই মাংসের জন্য হাড়, চর্বি সব ধরনের মাংসই নিতে হবে। আর মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। এখন মাংসে 1 চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। রান্নার উপকরণ হিসেবে 2 কেজি মাংসের জন্য আমি নিয়েছি বড় সাইজের 8টি আলু, 10টি বড় সাইজের পেঁয়াজ, 8টি রসুন এবং আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে বোম্বাই মরিচ দেখতে পাচ্ছেন, ভুলেও বোম্বাই মরিচ দিয়ে রান্না করবেন না। বোম্বাই মরিচ বা নাগা মরিচ যে মরিচেই বলেন না কেন, এই মরিচে নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে। সেই ঘ্রাণে পাশোয়ারি মাংসের অরিজিনাল ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। আর লাগবে ঘি। পাশোয়ারি মাংসের মেন উপাদান হচ্ছে ঘি। ঘির মধ্যে আমি এখন মাংসগুলা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব 1 টেবিল চামচ আদা কুচি। আদা কুচি দিয়ে 5-7 মিনিট কষানোর পর অ্যাড করব আলু। আরও অ্যাড করব পেঁয়াজ, রসুন। রসুনগুলা অবশ্যই বড় সাইজের বেছে নেবেন। এখন দিয়ে দিব 15 থেকে 20টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ গোলমরিচ। লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ আগেই লবণ অ্যাড করা ছিল। 10 থেকে 15 মিনিট ঘিয়ের উপর সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। মাংসের পানি যখন শুকিয়ে যাবে, তেলটা যখন উপরে উঠে আসবে, তখন অ্যাড করব পরিমাণ মতো গরম পানি। আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি তার চেয়ে 1 কাপ পানি বেশি দিয়েছি। আমি 1 চিমটি আস্ত জিরাও এখানে ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে আটকিয়ে আমি আটার ডো করে রেখেছি, ভালো করে চারপাশ আটকিয়ে দেব। এটা প্রেশার কুকারেও রান্না করা যায়, তখন আর এভাবে আটার ডো করে আটকানোর প্রয়োজন হয় না। প্রেশার কুকারের রান্না আমার কাছে মজা লাগে না, তাই আমি সবসময় পাতিলেই রান্না করি। আর কাচের গ্লাস থাকাতে ভিতরে ঝোলের পরিমাণটা দেখা যায়, এজন্য আমার কাছে পাতিলে রান্না করতেই ভালো লাগে। এভাবে 1 ঘন্টা মৃদুতাপে রান্না করার পর দেখা যাচ্ছে ঝোলটা অনেক কমে গিয়েছে। ঢাকনা খুলে দেখলাম এরকমই আমি ঝোল চেয়েছিলাম। যাক, হয়ে গিয়েছে। এই যে মাংস থেকে হাড় খুলে আসছে। 1 পিস মাংস আমি উঠিয়ে দেখতেছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু কোনা ভেঙে গেছে, জায়গায় জায়গায় আলু ভেঙে গেছে। এই দেখেন, আমি চাকু দিয়ে হালকা টাচ করতেছি আর মাংসটা খুলে খুলে যাচ্ছে। এই পাশোয়ারি মাংস সত্যি অসাধারণ লাগে, কিন্তু যারা ঝালযুক্ত স্পাইসি খাবার পছন্দ করেন তাদের এটা পছন্দ নাও হতে পারে। এই পাশোয়ারি মাংস কখনো ভাত দিয়ে খাবেন না, ভাত দিয়ে একটু মজা লাগে না। আপনি যে কোনো রুটি